মুর্শিদাবাদে যেভাবে ধর্মের উন্মাদনাকে ছড়ানো হচ্ছে, বাড়িয়ে তোলা হচ্ছে অশান্তির আগুনকে, তার কি হবে? আজ কেমন রইল? কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর দিনভর আর কেউ কি অশান্ত করতে পারল মুর্শিদাবাদকে? রাজ্য পুলিশের কঠিন তৎপরতার পর আসুন দেখি। শুক্রবার বিকেল ওয়াকফ আইনের প্রতিবাদে হঠাৎ করে সুতির সাজুর পর অবরোধ করে হাজার হাজার বিক্ষোভকারী। শুরু হয় ইট বৃষ্টি, বাড়ি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, ঠিক তখনই খবর আসে 6 কিলোমিটার দূরে ধুলিয়ান মোড়ে একই ঘটনা ঘটাচ্ছে বিক্ষোভকারীরা। সেখানে পুলিশ পৌঁছতেই রেল লাইন পার করে শামশেরগঞ্জে ঢুকে পড়ে কয়েক হাজার মানুষ। তারপর রতনপুর, ঘোষপাড়া, জাফরাবাদ পাড়ায় পাড়ায় অবাধেই চলে লুটপাট। এর জেরেই প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদের অশান্তি কি পরিকল্পিত? ওয়াকফ ইস্যুকে সামনে রেখে রীতিমতো ছক্কশেই তাণ্ডব চালানো হয়েছে। জেলা জুড়ে হামলা ধরন দেখে এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। যেভাবে জাতীয় সড়ককে প্রথমে অবরোধ করা হয়, পুলিশকে সেখানে কার্যত ব্যস্ত রাখা হয়, এবং যখন পুলিশ ব্যস্ত তখন এই শামশেরগঞ্জ এলাকার একের পর এক গ্রামে এসে লুটপাট চালানো, ভাঙচুর থেকে খুন, এমনকি আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ বরাবরই স্পর্শকাতর। ধুলিয়ান একটা সময় জেএমবির শক্ত ঘাঁটি হয়ে উঠেছিল। জেলায় সক্রিয় ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল। সিএএ বিরোধী আন্দোলনেও সীমান্তের ওপার থেকে উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। তাই এবারের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন তদন্তকারীরা। যেভাবে এই গোটা ঘর, এরকম একাধিক বাড়ি যে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হঠাৎ করে কোনো বিক্ষোভ আন্দোলনের জন্য হতে পারে না। তার কারণ পোড়ানোর যে উদ্দেশ্য ছিল তার জন্যই সম্ভবত হাতে করে পেট্রোল বা কেরোসিন জাতীয় দাহ্যশীল পদার্থ নিয়ে আসা হয়েছিল এবং গোটা বাড়িগুলোকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। লুট করার উদ্দেশ্যে এসেছিল। যখন আমাদের এদিক থেকে একটু বাধা দেওয়া গেল, তখন মারকাট শুরু করে দিল। তারপরে মারকাট করে সবকে, আমাদের ছেলে যতজন ছিল সবকে তেড়ে তুড়ে বাড়িঘর ভরে দিল, আর একে একে এক কথায় বাড়িঘর ভাঙচুর করতে লাগলো, লুট করতে লাগলো। এদিন মুর্শিদাবাদে অশান্ত জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে প্রচুর বোমা, ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অনেক বাড়ির ছাদ থেকে পাওয়া গিয়েছে ইট, পাথরের স্তূপ। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা খবর প্রত্যেক দিনের মতোই দেখাবো আজও এক ঝলকে। অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলছে টহল। এখনো পর্যন্ত গ্রেফতার 150। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি রাজ্য পুলিশের ডিজির। মুর্শিদাবাদে ধুলিয়ানে ভয়ে ঘর ছাড়ছেন বহু মানুষ। ভিডিও পোস্ট করে দাবি বিজেপি। ধুলিয়ান থেকে আসা অত্যাচারিতদের সঙ্গে সাক্ষাৎ করতে চান সুকান্ত। চাকরি বাতিল ইস্যু থেকে মুর্শিদাবাদে অশান্তি, এক ফ্রেমে সুকান্ত, শুভেন্দু থেকে দিলীপ। রাষ্ট্রপতি শাসনে ভোটের দাবি শুভেন্দুর, গোটা রাজ্যে বাহিনী মোতায়েনের দাবি সুকান্তর। মুর্শিদাবাদে অশান্তি, বিস্ফোরক কুণাল ঘোষ। গভীর ষড়যন্ত্র, বিজেপি পরিবেশ নষ্ট করতে চাইছে। সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। কুণালের মন্তব্যের পাল্টা বিজেপির। দেখুন, এ বিষয়ে তৃণমূলের খুব স্পষ্ট বক্তব্য। অশান্তির আগুন ধর্মকে কেন্দ্র করে ছড়াচ্ছে রাজনৈতিক দল, এবং তৃণমূলের নিশানায় একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, বিজেপি। বিজেপিও প্রকাশ্যে ধর্মের সুর, ধর্মের গান গাইতে শুরু করেছে অনেক আগে থেকেই। বিরোধী দলনেতা তো 5% হিন্দু ভোটের দাবি অনেকদিন আগেই রেখেছেন। তারপর মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে অশান্তির আগুন পাকাচ্ছে, তার মধ্যে এই কথাগুলোর কোনো ইন্ধন রয়েছে জানি না। তবে যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে যে অভিযোগ তৃণমূল করছে তার কি আদৌ সার্বত্তা আছে? ওয়াকফ আইনে সংশোধনের প্রতিবাদ, বিক্ষোভ থেকে অশান্তি। এই পরিস্থিতির দায় কার? রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন এক্স হ্যান্ডেলে সরাসরি আঙুল তুলেছেন বিজেপির দিকে। তার দাবি,
বিজেপি রাতের অন্ধকারে সংসদে ওয়াক অফ বিল পাশ করেছে এবং তারপরে তারা বিভিন্ন রাজ্যে অশান্তি তৈরি করতে ব্যস্ত। এটা বিজেপি আরএসএস এর চেনা খেলা। ডেরেক আরও অভিযোগ করেছেন, এরপরে এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারগুলিকে খলনায়ক চিহ্নিত করাও বিজেপির স্ট্র্যাটেজি। এই অশান্ত পরিস্থিতির নেপথ্যে বারবার একটি বিশেষ রাজনৈতিক দলের ইন্ধন দেখছেন তৃণমূলের নেতারা। বিজেপি রাজনীতি করার জন্য ঘটনাগুলো ঘটাচ্ছে, গভীর চক্রান্ত করে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে সীমান্ত লুজ করে দিয়ে মুর্শিদাবাদের গন্ডগোলটা করানো হয়েছে, এই অভিযোগ আসছে। এর তদন্ত দরকার, তাতেও কিন্তু আমাদের অভিযোগই মান্যতা পায়। এটা কি শুধুই রাজনৈতিক তুতু ম্যায়? কি বলছে পরিসংখ্যান? সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজমের রিপোর্ট বলছে 2023 থেকে 2024 সালে ধর্মের নামে অশান্তির সংখ্যা বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে তৈরি এই সমীক্ষা বলছে 2024 সালে দেশে ধর্মের নামে অশান্তি আগের বছরের থেকে প্রায় 84% বৃদ্ধি পেয়েছে। গত বছর সবথেকে বেশি অশান্তির খবর মিলেছে মহারাষ্ট্র থেকে, এরপরে রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ। এই তিন রাজ্যই চালায় এনডিএ। 2024 সালে সারা দেশে 59টি অশান্তির খবর মিলেছে, যার 49টি বিজেপি বা তার সহযোগীদের শাসিত রাজ্যে হয়েছে বলেও দাবি করা হয় এই রিপোর্টে। বিজেপি অবশ্য দাবি করে নরেন্দ্র মোদীর জামানায় দেশে ধর্মের নামে অশান্তি অনেকটাই কমে গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে মোদী জামানায় ধর্মের নামে অশান্তি কমেছে। মোদী সরকারের প্রথম 7 বছরে আগের 7 বছরের তুলনায় এই ধরনের অশান্তিতে 12% কমেছে খুনোখুনি। তবে গত কয়েক বছরে বারবার অশান্তি দেখেছে দেশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সিএএ বিরোধী আন্দোলনে দিল্লি সহ দেশের বিভিন্ন অংশে অশান্তি হয়। মহারাষ্ট্র, হরিয়ানায় গত কয়েক বছরে বারবার অশান্তির খবর পাওয়া গিয়েছে। আর এই তথ্যই হাতিয়ার করে গোটা পরিস্থিতির বিশ্লেষণ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেপিকে বুঝতে হবে যে হিন্দু আধিপত্য বাদ দিয়ে তারা আসলে শুধু সাম্প্রদায়িক বিভাজন টানছে না, তারা একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে। মণিপুরে কি হয়েছে আমরা দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কি হয়েছে আমরা দেখছি। এখন পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক উত্তেজনার আগুনে অশান্তি বাড়ছে। এই আধিপত্যবাদ, এই সংখ্যালঘুদের কোণঠাসা করার চেষ্টা আদতে কোনো কাজ দেয় না, বরং সমাজকে বিভাজিত করে। ধর্ম বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। ভারতের সংবিধান সব নাগরিককে নিজস্ব ধর্মাচরণের স্বাধীনতা দেয়। তারপরেও ধর্মের গান গেয়ে এই রাজনীতি কেন? কতদিন চলবে এই বিভাজন? আচ্ছা, ওয়াক অফে ক্ষোভ কি শুধু এ রাজ্যে, নাকি গোটা দেশের প্রভাব পড়ছে? এরকমই ক্ষোভের আগুন গোটা দেশে জ্বলছে। আসুন তো একবার চোখ রাখি। ওয়াক অফ আইন তো গোটা দেশের জন্য লাগু হয়েছে। উত্তরপ্রদেশ কি হচ্ছে সেখানে? অন্যান্য রাজ্য কি হচ্ছে সেখানে? চলুন দেখি। ওয়াক অফ আইনে মোদী সরকারের সংশোধন নিয়ে গুচ্ছ আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তবে সংসদে দুপক্ষেই পাশ হয়েছে কেন্দ্রের সংশোধনী। আর তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। আইন পাশ হওয়ার পরেই পথে নেমে এবং আইনি পথে প্রতিবাদের কথা ঘোষণা করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ये एंड नहीं है, ये खात्मा नहीं है, बल्कि हमारी जंग की, हमारे आंदोलन की यहाँ से शुरुआत है। हम देशव्यापी अभियान छेड़ेंगे इस बिल के खिलाफ। ये बिल डिस्क्रिमिनेटरी है, ये बिल अनकॉन्स्टिट्यूशनल है। ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। একাধিক বিরোধী দল আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশোধিত আইন বৈষম্যমূলক বলে অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন একাধিক বিরোধী নেতা নেত্রী। ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
একদিকে যখন আইনি পথে বিরোধ চলছে, তখনই দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। প্রতিবাদটা শুরু হয়েছিল বিল পেশের আগে ঈদের দিন সকালে। বহু জায়গায় হাতে কালো ব্যান্ড পরে নামাজে অংশগ্রহণ করেন প্রতিবাদীরা। বিল পাশের পর বিক্ষোভের আগুন ছড়িয়েছে আহমেদাবাদ থেকে বেঙ্গালুরু। আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান উঠেছে। প্রতিবাদ দেখা গিয়েছে গেরুয়া শিবির শাসিত মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও উঠছে। প্রতিবাদ বিক্ষোভের ছবি দেখা গিয়েছে বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে। নতুন আইনে ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের স্থান দেওয়ার কথা বলা হয়েছে, যা আদতে মুসলিমদের স্বাধীন ধর্মাচরণের সাংবিধানিক অধিকারকে খণ্ডন করে বলে একসঙ্গে সরব হয়েছে একাধিক বিরোধী দল এবং সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন। সরকারের পাল্টা দাবি, এই আইন কার্যকর হলে আদতে সুরক্ষিত হবে মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষের স্বার্থ। 16 এপ্রিল ওয়াকফ সংক্রান্ত মামলাগুলি শুনতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আইন নিয়ে লড়াই এখানে আইনি পথে। সেই প্রতিবাদে অবশ্য হিংসা, অশান্তির কোনো ছবি নেই। শুভেন্দু এবং সুকান্ত দুজনেই বলেছিলেন এই যে অশান্তি মুর্শিদাবাদে, তা নিয়ে বড় ঘোষণা করবেন তারা। আজ কি করলেন? তারপর তৃণমূল কি বলল দেখুন। এদের দিবস, এদের কি পাঁজি পুঁথিগুলো নতুন করে লেখে নাকি? এই রোজ একটা করে দিবস হতে পারে? সব সময় যদি একটা না একটা কিছু করে আরও সেটাকে, সেই অতীতের খারাপ ঘটনাকে নতুন করে বিষ ঢালার কাছে ব্যবহার করা হয়, তাহলে সেই দিবস পালনের সার্থকতা থাকে না। জঘন্যতম যে ঘটনাগুলো, সেগুলো তো সব বিজেপির নজরদারিতে। গুজরাট ভুলে গেলেন, নয়াদিল্লি ভুলে গেলেন। যেখানে বিজেপি সেখানে ধর্মীয় মেরুকরণের নামে অশান্তি। মণিপুরে কি করেছে? মণিপুরটা দেখুক। রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবাংলায় সকলের ভোটে অংশগ্রহণ সুনিশ্চিত হতে পারে না। প্রমাণ হয়ে গেছে, ফারাক্কা, শামসারগঞ্জ প্রমাণ হয়ে গেছে। মামার বাড়ির আবদার, জ্যাঠার বাড়ির আবদার, মাসির বাড়ির আবদার, নানা রকম আবদার থাকে। বিধানসভায় হেরেছেন, লোকসভায় আপনাদের আসন কমে গেছে। তো সুতরাং নাচতে না জানলে উঠোন বাঁকা। আপনাদের হার মানুষের কাছে, মানুষের দরবারে হার। সে আপনি কেন্দ্রের নির্বাচন কমিশন করলেও হারবেন, রাজ্যের নির্বাচন কমিশন করলেও হারবেন। আর রাষ্ট্রপতি শাসন, এ তো অসাংবিধানিক কথাবার্তা। রোজ রাত 9টা মানেই সত্যি বলার 1 ঘন্টা। যা বলবো সত্যি বলবো। আগামীকালও সঙ্গে থাকুন।